জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমি বলতে চাই, শেখ হাসিনা নাকি বলেছে যে দিল্লিকে বাংলাদেশের ঢাকা অ্যাটাক করতে। কত বড় আবদার! ঢাকা অ্যাটাক করতে চায়। ঢাকা অ্যাটাক করলে আপনাদের কি দশা হবে? আপনাদের পশ্চিমবঙ্গই তো আপনাদের সেই সংসদ ভবনে মারামারি করেছে আপনাদের এই শেখ হাসিনাকে রাখার কারণে। তারপরে আবার ঢাকা অ্যাটাক করতে চান। আপনাদের তো প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক নাই। আপনাদের আফগানিস্তান বলেন, নেপাল বলেন, চীন বলেন, কানাডা বলেন, কারোর সাথে ভালো সম্পর্ক নাই। তারপরে আবার আপনারা মনে করেন বাংলাদেশের বিরুদ্ধে লাগতে চান। বাংলাদেশকে হজম করা তো সহজ নয়। তাই বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। বাংলাদেশের বিরুদ্ধে আর এই আগ্রাসনী মনোভাব না দেখিয়ে বরং সম্প্রীতির সম্পর্ক নিয়ে আসুন। কারণ আমরা সাম্প্রতিক বাংলাদেশ, আমরা সকলের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই। কিন্তু যদি আমাদের বিরুদ্ধে কেউ এখন লাগতে চায়, আমরা আর বসে থাকবো না। কারণ আমরা দেখেছি শেখ হাসিনা কত অসমাজে চুক্তি করেছে তা আমরা জানি না। তাই সরকারকে আমরা বলতে চাই, শেখ হাসিনা যে চুক্তিগুলি করেছে সেগুলির জনসম্মুখে আনা দরকার এবং সেগুলি বাতিল করা দরকার। কারণ আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান যখন আবার বাংলাদেশে আসলেন বিদেশ থেকে, অর্থাৎ 10 তারিখে যখন আসলেন, আসার পর স্বাধীনতার পর উনি আমাদের বেলুর বাড়ি দিয়ে দিলেন এবং 3 বিঘা করিডোর দেওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল করিডোর তারা দিল না, শুধুমাত্র যাতায়াতের ব্যবস্থা করলো। ঠিক এরকম ভাবেই তারা শুধু সুবিধা নিয়েছে, শেখ হাসিনাকে দিয়েও তারা সুবিধা নিয়েছে। আমরা বলতে চাই আর এই সুবিধা দেওয়া যাবে না। আমরা এখন এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে আমাদের দেশের সুন্দরবনের ক্ষতি করছে এবং এই ধরনের বিভিন্ন ধরনের ক্ষতি করে গ্যাসকে দিয়ে দিয়েছে, যে গ্যাসের জন্য নাকি শেখ হাসিনা ক্ষমতা পাচ্ছিল না, সেই গ্যাসও দিয়ে দিয়েছে। আজকে মানুষের বাড়িতে গ্যাস জ্বলে না। তাই আমি বলতে চাই, এই ধরনের চুক্তিগুলি বাতিল করে দেশ বিরোধী কাজগুলোকে বন্ধ করে দিতে হবে। সেই সাথে সাথে আমরা আমাদের বাংলাদেশের এই যে অরাজকতা সৃষ্টি করেছে, যেখানে আমরা দেখলাম টঙ্গীতে যে ইজতেমা হয় সেখানে মুসলমান একজন মুসলমান ভাইকে মারতে পারে না, সেখানেও মারামারি হয়েছে, মারা গেছে। এগুলো কারা করছে? এগুলো আমরা আর করতে দিতে চাই না। তাই বলতে চাই, এই যে ভিডিও বিদ্রোহের ঘটনা শুনেছি যেখানে মানুষ মারা হয়েছে, সেই তদন্ত নাকি হচ্ছে না। তাহলে আমরা কি বলতে চাই, আজকে যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেই উপদেষ্টা পরিষদের মধ্যেও কিন্তু ভূত আছে, তারা কিন্তু শেখ হাসিনার দোষর আছে। তাই আমি বলতে চাই, এই সরকারকে তাদেরকে আপনি সাবধান করেন এবং প্রয়োজন হলে বদলিয়ে দেন। কারণ আমরা সকলে মিলে এই দেশের যে নতুন স্বাধীনতা হয়েছে সকলে মিলে করেছি। তাই এই দেশকে স্থিতিশীল করতে গেলে সকলের সহযোগিতা আমরা করে যাচ্ছি এবং করে যাব। আপনার উল্টাপাল্টা কথা না বলে, আপনারা জানেন এই দেশ ব্রিটিশ শাসন করেছে 200 বছর আমাদের লোভের জন্য। আমরা এই লোভ এবং আমাদের এই টাকার লোভ এবং ক্ষমতার লোভ আমাদেরকে অনেক দিন পিছিয়ে দিয়েছিল। তাই আমরা বলতে চাই, এই লোভ, টাকা পয়সার লোভ, এগুলি বন্ধ করে দেশকে কিভাবে আমরা নিজেদের দেশ হিসেবে করতে পারি, সেই কারণে প্রত্যেককে সজাগ দৃষ্টি রেখে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।